হ্যাঁ, যারা বুঝেছো ঠিকই বুঝেছো। আমরা চলে গেছিলাম কালীগঞ্জ। আর কালী পুজো মানেই হচ্ছে কালীগঞ্জ, এটার কোনো অন্যথা নেই। তো আমরা গিয়ে, এটা হচ্ছে প্রথম প্যান্ডেল। দেখো কি ভালো লাইটিংগুলো, কি ভালো লাগছে দেখতে। আর এরপরেই মাকে দেখা যাবে, ওই যে সুন্দরী। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট সুন্দরী। এখানটা মাটি দিয়ে করেছিল। আর এটা পুরো অনেকগুলো ঠাকুর থাকে এটার মধ্যে। যারা যারা যা বেশিরভাগ মানুষই পলাশির লোক চলেই যায় কালীগঞ্জে। আর এখানে করেছিল লাইটিং, এইটা হচ্ছে ময়ূর। আর তারপরে এখানে আছে একটা ফুল, আর ফুলটা একটু বন্ধ হচ্ছে, খুলছে, মানে প্রজাপতি মধু খাচ্ছে আর কি। তো আমি কি বর্ণনা দিচ্ছি আমি জানি না। এই যে আরেকজন পরপর, আর এই যে আরও একজন। মায়ের তো কত রূপ, যেটাই দেখবো সেটাতেই আমাদের মন ভরে যাবে। আর এরপরে এই যে পুরো এটা পায়েরকার প্যান্ডেলটা। আর এই দেখো, নতুন বিয়ে হওয়ার পর যেমন একটা নতুন বউ যেমন লাগে, তো তেমন লাগছিলো, কি সুন্দর দেখতে দেখো। আর এই যে দূরে ওই যে, আর ঢুকিনি এটাতে, ভিতরটাতে এখান থেকে দেখা যাচ্ছিলো। আর মেন যার জন্য যাওয়া কালীগঞ্জে, আর বুড়িমা দেখবো না, তখন কটা বাজে মনে হয় প্রায় 12:30 পৌনে 1 হবে। তো ফাঁকাতেই দেখেছি আমরা। আর মায়ের কাছে গেছি মানেই তো কি বলবো, ওখানে তো 108টা ঢাকি থাকে, মানে সব রকমই একদম কাছ থেকে দেখেছি, মনের শান্তিও হয়েছে। রাস্তা ফাঁকাও ছিল, সবই বলে দিলাম, ওরম টাইমে গেলে ফাঁকাই থাকে। আর এইটা বেরিয়ে এসেই প্যান্ডেলটা মনে হয় মা ছিন্নমস্তা। তো ওই ছোটোবেলার কড়াই খুন্তি যা হয় আর কি, মনের মধ্যে তো হয়ই। আর তারপরে একটুখানি আইসক্রিম, অবশ্য মাঝ রাস্তায় আইসক্রিম আবার পড়ে গেছে, কিচ্ছু বলার নেই, এইসব আমার সাথেই হয়, উদ্ভট জিনিসপত্র। তারপরে একটুখানি পাঁপড় ভাজা খেয়ে নিয়েছি। এবার চলেছি স্টেশন, 1:30 বাজে, লোকজন ভূতের মতন শুয়ে আছে, কি করবে। আর সেদিনকার টিম আমাদের গাইস, টাটা।